এই নাট্য দিবসটাকে উদযাপন করা আমাদের একটা নাট্য দলের কর্তব্য বলে আমার মনে হয়। আমাদের আজকে আড্ডাতে সঙ্গীত শিল্পীরাও আছে, নৃত্য শিল্পীরা আছে, সব রকম শিল্পীরাই আছে। আর থিয়েটার তো সব শিল্পের সমাহার। সেই থিয়েটারের উপলক্ষে মানে নাট্য দিবস উপলক্ষে প্রত্যেকটা শিল্পকে সম্মান দিয়ে আজকের আমাদের এই আড্ডা শুরু হবে। আড্ডা শুরুর প্রথমেই আমাদের মধ্যে একজন গুণী মানুষ, আমাদের সিনিয়র মানুষ শ্যামাদাকে আমরা আজকে পেয়েছি। শ্যামাদাকে আমি একটু ডাকবো যে আজকের দিনটার তাৎপর্য একটু সবাই। নমস্কার, খুব ভালো লাগছে মানে এরকমভাবে একটা সম্মান দেওয়া। আজকে সম্মান দেওয়ার জায়গাটাই কমে গেছে। তো বিশ্ব নাট্য দিবস বলার কিছু নেই। আমার অধ্যাপিকা, অনেকেই হয়তো চেনেন, শ্যামসুন্দর কলেজের বাংলার অধ্যাপিকা ছিলেন ডক্টর ঝর্ণা বর্মন। 25শে বৈশাখ উনি একটা কথা বলেন যে 25শে বৈশাখ রবীন্দ্রনাথকে স্মরণ করতে হয়, আমাদের বাক শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়, ছবির দিকে তাকালে চোখ শুদ্ধ হয়। তো আমি দিদির ওই কথাটা থেকে আমার মনে হয়েছে যে আমাদের এইরকম জাতীয় জীবনে কিংবা আন্তর্জাতিক জীবনে কিংবা ঘরোয়া জীবনে এক একটা দিনের তো গুরুত্ব থাকে। এই 27শে যে মার্চ, এই 27 মার্চটা যে বিশ্ব নাট্য দিবস, উদ্দেশ্যটা কী ছিল? 1948 সালে প্রাগ শহরে যখন প্রথম বৈঠকটা হয়েছিল, যে আমরা সারা বিশ্বের নাট্য দলগুলো পরস্পরের সাথে পরস্পরের সম্পর্ক গড়ে তুলব। যদিও কথাটা খুব বড়, হয়তো সম্ভব নয় আমি আজকে রাশিয়া নাট্য দলের সঙ্গে কী করে সম্পর্ক গড়ে তুলব, কিন্তু আমার পাশের বাড়ির মানুষটাকে তো আমি চেনে নিতে পারি। যেমন করে আজকে গ্রাফ মিলিয়ে করছে, হঠাৎ করে বলে উঠেছে না না হলো না হলো না। শিশির ভাদুরীকে বলছে বর্ধমানের একটি জুনিয়র ছেলে হলো না। শিশির ভাদুরী অভিনয়টা থামিয়ে আমি মজিদ সাহেবের কাছে গল্পটা শুনছিলাম। এর কোনো রেকর্ড নেই, আমাকে যদি কেউ বলো যে আমাকে তুমি লিখিত প্রমাণ দিন দিতে পারবো। আব্দুল মজিদ রূপমহল সিনেমার পাশে থাকতে খুব বিখ্যাত নাট্যকর্মী। চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি, তোরা এ ভেদ জানি। মানুষ ভোজে দেখে না রে মন বিপু গেলে, শুনি বলে পাবে বেহেস্তানা, তা শুনলে তো মন মানে না। শুনি বলে পাবে বেহেস্তানা, তা শুনলে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এ ভুবনে সহজ মানুষ। হয়ে গেল অনেক, তবু বেঁচে আছে। সত্যি কি বেঁচে আছে? প্রাচুর্য, ঐশ্বর্য, অর্থ আর সবই যেন নির্বাসন। আগামীর নতুন সূর্য আর দেখা হবে কিনা সে কথা কজন। আজ দেবতারা কোথায়? মন্দিরে না মসজিদে? তবে কেন বিভেদ তোমার আমার ধর্মান্তরে? এই মর্মে অঙ্গীকার করি, থাকবো পাশে তোমার সাথে। মৃত্যু যতই আড়াল করুক, ছাড়বো না হাত কোনো মতে।
একাকার স্বপ্ন দেখি সাজবে পৃথিবী নতুন করে, দেখা হবে সবার সাথে সেই প্রভাতের নতুন করে। এবার বলি সত্যি করে, বেঁচে আছি কি আমরা সবাই মানুষের? দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে, তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল। নেই দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু হোক। দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় চোখ রাখুন, একটা নরম কাঁথা গায়ে জড়া, সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটাই জীবন, বুঝলেন তো? একটাই মেসেজ আজকে রিলিজ হয়েছে। Can theatre hear the SOS call that our times are spending out in a world of impoverished citizens, locked in cells of virtual reality, entrenched in their suffocating privacy, in a world of robotized existences within a totalitarian system of control and repression across the spectrum of life? Is theatre concerned about ecological destruction, global warming, massive biodiversity loss, ocean pollution, melting ice caps, increasing forest fires, and extreme weather events? Can theatre become an active part of the ecosystem? Theatre has been watching human impact on the planet for many years, but it is finding it difficult to deal with this problem. Is theatre worried about the human condition as it is being shaped in the 21st century? জায়গাটা ট্রাম লাইন চলে গেছে, গরিবের ঘর ছুঁয়ে অনন্ত নক্ষত্রে ঘেরা, প্রায় বেহানা। ওটাই ওর পাড়া। বিদ্যুৎ বেগে আর একটা বল ছুটে চলল বাউন্ডারির বাইরে। গেল রে মা, গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে, বলটা কোথায় গেল একটু দেখবে। ধর্ম ভুলে, জাতি ভুলে, একসঙ্গে। আরে কি হলো কি মশাই? দেখছেন তো মশাই, ব্যামোর কষ্টটা তো দেখছেন। না, আমি তা দেখছি, বরং আপনাকে দেখে পুনর্বার ভ্রাতৃশোক উপস্থিত হয়েছে আর কি। আরে হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতোই চেহারা হয়ে এসেছিল। বলেন কি? আরে যথার্থ কথা, ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু হয়ে গেছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই, আমার কি এমন দশা হয়েছে? এ কথা আমাকে তো কেউ বলেনি। আরে কেনই বা বলবে? আরে এই সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? শহীদ নাদিম ও তার নাট্যদল আজোকা থিয়েটার। অনেক প্রতিকূলতা সহ্য করেও নাদিম আর তাঁর স্ত্রী এক ঝাঁক তরুণ নাট্যকর্মীকে নিয়ে এমন সব আধুনিক মননের থিয়েটার করেছেন যা সারা দুনিয়ায় যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। মানুষের কাছে বন্ধন পেয়েছে, কেউ বা পরাণ্য খুশি, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না, তবুও আছে অন্তত থাকাটা। নিম্নচাপের দরুন রাতে একটানা বৃষ্টি বাদলা হচ্ছে। এভাবে চললে তো শীঘ্রই নদে বান এলো বলে। ঘাটে এখন লোকজন প্রায় নেই বললেই চলে। চারিদিক ফাঁকা, নিরিবিলি, শুধু নদীতে জল বয়ে যাওয়ার কলকল শব্দ।
আর সূর্যাস্ত ফেরত পাখিদের দীর্ঘ ক্যাকোফোন। একটু দূরে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে হুল্লোড় করছে আর একসাথে ফুটবল খেলছে, কিন্তু আজ সবই যেন কানে বিঁধছে, তার কিছুই ভালো লাগছে না। কলেজের ক্যান্টিনে সেদিনের ঘটনাটা শেখা, পরবর্তীকালে অরিত্রর সঙ্গে যুক্ত হওয়া, কিন্তু এই অজিতবাবুর কাছে শেখা অরিত্রর সাথে যুক্ত হওয়ার মাঝখানেও যদি একজন থেকে থাকে, সেটা হচ্ছে ওই মানুষটা আর এই মানুষটা। রাতুলদা এবং ধ্রুবদার সাথে আমরা একসাথে স্কুলে কাজ করেছি, এবং তখন থেকে মানে তখন বোধহয় কাকু বলতাম কিনা জানি না, এখন দাদা হয়ে গেছে। তখন কাকু বলতাম, এখন দাদা হয়ে গেছে। তো সেই সূত্রে যোগাযোগটা হয়েছিল। এবং আমি একটা খুব ছোট্ট একটা গল্প করি, মানে থিয়েটারটা এত সুন্দর করে ধ্রুবদা এত সুন্দর আয়োজনটা কেন করতে পেরেছে, গোটা ব্যাপারটাকে সহজ করে দেওয়ার মধ্যে ধ্রুবদার একটা খুব ভালো গুণ আছে। খুব ছোটবেলায় সম্ভবত তাতানো সাদা পায়রা আমরা করছি। আমি মাত্র একটু বলে নিই, তাতানো সাদা পায়রায় সঞ্জিত ছিল। সঞ্জিত হ্যাঁ, আমাদের হ্যাঁ, সঞ্জিতের সাথে এখন আমাদের খুব ভালো পরিচয়। হ্যাঁ, সঞ্জিত আমাদের সাথে কাজ করেছিল। তো আমি বোধহয় সম্ভবত ঝড়ের দৈত্য ক্যারেক্টারটা করেছিলাম। আমাদের একটা ড্রেস তৈরি করা হয়েছিল। ওই চট কেটে একটা ড্রেস তৈরি করা হয়েছিল। দুটো পার্ট ছিল, একটা লোয়ার পার্ট, একটা আবার। তো আমি যেদিন শো, সেই দিন ঘর থেকে ড্রেস নিয়ে গেছি। তখন খুব ছোট, 4-5 বা 6 এরকমই হবে হয়তো। তো একটা পার্ট নিয়ে গেছি, একটা পার্ট ঘরে পড়ে আছে, শুধু উপরটা নিয়ে গেছি, নিচের দিকটা নিয়ে যেতে। তো এই ঘটনার পরে আমি ভীষণ রকম ভয় পেয়ে গেছি। স্কুলে স্যারেরা আছে, দাদারাও আছে, দাদারাও তখন আমাদের মধ্যে এতটা ক্লোজ নয় যে কি বলবে না। আমি এটাকে এখনো বলছি, বাবার সামনেই বলছি, এটা যদি আমি ওই দিনে বাবার সামনে ভুলটা করতাম, আমার আর ওই দিনে থিয়েটার করা হতো না, কারণ বাবা এত চেঁচামেচি করতো। তো আমি রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি। আমার কাছে রাতুলদা বলছে কি করবি, রাতুলদা একটু টেনশন যে কি ব্যাপার, হঠাৎ করে কম্পিটিশনের আগে এইভাবে ড্রেসটা চলে গেল। ধ্রুবদা তখন হঠাৎ করে কি হয়েছে, হারিয়ে দিয়েছিস? কোনো ব্যাপার না, আমি দেখি। চারিদিকে ঘুরলো, কিছু দেবদারু গাছ পেল, ঝট করে উঠে গিয়ে কটা দেবদারু গাছের পাতা নিল। আমি নিচে যেটা পড়েছিলাম সেটাই ছিল, আরও কিছু একটা গামছা বা তোয়ালে নিয়ে এলো। দেবদারু গাছের পাতাগুলোকে নিয়ে এসে সেলোটেপ দিয়ে স্টেপলার দিয়ে গোটা পায়ের এখানটা আটকে দিল। গোটাটা আমার পায়ের জঙ্গলের মতো, ওপরে ওই ড্রেসটা বলে চল এবার ফাটিয়ে দেবো। দেখ তুই একদম ঝড়ের দেবতা, পুরো গোটা গায়ে পাতা নিয়ে চলে এসেছিস। আমি দারুণ ভাবে না এইভাবে দাদার সাথে সম্পর্ক। আর এই সহজ ব্যাপারটা আছে বলেই হয়তো দাদা আজকে এতদের কাজ করে যাচ্ছে, এতগুলো ট্রফি সাজাতে পেরেছে, এতগুলো মানুষকে একসাথে গেছে। এইভাবে এগিয়ে যাও। প্রতি বছর বিশ্ব নাট্য দিবস না, মাঝে মাঝে এরকম একটা ঘরোয়া তো ভালোই হয়, খুব ভালো হয়, খুব ভালো হয়। বলতে এলাম আমি যে তোমার নাটকে অশ্লীল শব্দের প্রয়োগটা বড্ড বেশি। তো উপলব্ধ বলো তাই? বললো হ্যাঁ, আমার তো তাই মনে হলো। তখন উপলব্ধ বললো যে দেখো শম্ভুদা, নাটকের দর্শক কেউ বাংলায় ডবল এম নয়, যারা আমার নাটক দেখতে আসে তারা কুলি মজুর গোত্রী। সমুদ্র বললো তবু একটু কি রয়েস হয়ে লেখা যেত? তা উৎপাদক বলেছিলেন যে আমার নাটকের চরিত্র জানে পশ্চাৎ দেশে যখন পুলিশের রুল ঢোকে তখন রবীন্দ্রনাথ বেরোয় না। বাট আর বললাম না, এটাই বেরোয়। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙ যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যার মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। নারায়ণগঞ্জে তার 2টি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তার 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে তার 3টি বাড়ি আছে। সব কটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটা বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই, এখন 2 কামরার। এত বড় বাড়ি দিয়ে আমি করবোটা কি? একা মানুষ, আমার একটা রুম হলেই চলে যায়। সারাদিন কাজকর্মে থাকি, রাতে। তবে জিনিসটা বানিয়েছে সুন্দর। তিনি টুকরোটা হাতে নিলেন। যদি হিরে হয় তাহলে এটা দিয়ে কাঁচ কাটা যাবে,
ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখবে নাকি? নমস্কার স্যার, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ 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 পারছি 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 চিনতে পারছি। স্যার, আমি আমার জিনিসটা নিতে এসেছি। বুঝতে পারছি, কিন্তু আপনার যদি পছন্দ হয় আপনি ওটা রেখে দিতে পারেন, কারণ জিনিসটার পুরো দামটাই আপনি দিয়েছেন। তবে আমাকে ওই জিনিসটা ফেরত দিলে আমি ওটা আবারও ব্যবহার করতে পারি। আপনার মতো অনেক মানুষ তো আছেন এখনো। হ্যাঁ তা আছে, আপনি নিয়ে যান। আজাহার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন, আপনাকে ধন্যবাদ। এই জিনিসটার কারণে এখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। স্যার, আপনি আনন্দে আছেন তো? হ্যাঁ আছি আছি আছি, খুব আনন্দে আছি জানো। তবে আমার আরও টাকার দরকার, প্রচুর টাকা। এই নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। মাথার মধ্যে একটা বিরাট প্রজেক্টের কথা ভাবছি, মেয়েদের জন্য কিছু করবার। এই সমাজে মেয়েরা আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা। আমার সকল আশা তোরে এবার তোর মহড়া গাঙে বান এসেছে, জয় মা বলে ভাস করে দে, খুলে দে পাল তুলে দে, খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। থিয়েটারের তৈরি যেন আমাদের চলতেই থাকে, এই শিল্পের তৈরি যেন চলতেই থাকে। আজকে শেষ অনুষ্ঠান আমাদের দলের সভাপতি উনি সমাপ্তি ঘোষণা করবেন। Quoted by Henry Ford, coming together is the beginning, keeping together is progress, working together is success. I would like to appreciate and thank you all for this togetherness and celebrating the very common purpose, theatre. For me, today's evening has the best definitions for the plurality of theatre, as Dhruvo's introductions is theatre, Jeet and Kuntal's interactions is theatre, Ananya and Pola's melody is theatre, Oritri and Tithi's beautiful mudras is theatre, Prerna's poetic verses is theatre, Kuntal's humor is theatre, the Shruti Nattu teamwork is theatre, the wisdom and knowledge shared by many is theatre, the aura of enthusiasm around is theatre, and for us at Graph, life is theatre. Thank you all.